আগামীকাল সোমবার অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যদের লিস্ট প্রকাশিত হবে। একদম ঠিকই শুনেছেন, আগামীকাল সোমবার দুপুর 2টোয় অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যদের লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে নাম থাকবে যাদের, তারাই পাবে 17 তারিখ থেকে টাকা অন্নপূর্ণা ভান্ডারের। আর সেই লিস্টের নাম যাদের থাকবে না তারা আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। তো এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য। এবার যদি আপনি টাকা না পান, আপনার যদি লিস্টে নাম না ওঠে, তাহলে আপনি কি করবেন সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। প্রত্যেকেই আপনারা জেনে নিতে পারবেন আপনি আর অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে প্রতি মাসে পাবেন কি পাবেন না। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য বড়সড় আপডেট। আগে টাকা পেয়েছে, এখন যদি লিস্টে নাম না থাকে, নাম যদি না দেখায় স্ট্যাটাসে, তাহলে আপনি কি করবেন সমস্ত বিষয়টা জানতে মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করুন, সবাই যেন আপনার সম্পর্কে জানতে পারে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 17 আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে ও কারা বাতিল হয়ে যাবে পুরোপুরিভাবে। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তার আগে আগামীকাল 10 আগস্ট দুপুর 2টোয় বিস্তারিত গাইডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হবে ও নতুন লিস্ট প্রকাশিত হবে। লিস্টে নাম থাকলেই টাকা পাবেন। আগামীকালই কিন্তু সেই লিস্ট দেওয়া হবে, সেখানে কিন্তু আপনারা নাম দেখেই বুঝে নিতে পারবেন টাকা পাবেন কি পাবেন না। নবান্ন থেকে সরাসরি ঘোষণা, এটা কনফার্ম যে 17 আগস্টেই অন্নপূর্ণার ভান্ডারের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ঠিক আছে, সেটা কনফার্ম হয়ে গেছে, নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী। 17 তারিখে টাকা ঢুকবেই ঢুকবে, কিন্তু সবাই পাবেন না। তবে কারা পাবে, যাদের টাকা দিতে দেরি হবে ও কাদের টাকা দেওয়া হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কারা টাকা পাবে না এবং 17 তারিখ যারা টাকা পাবে না তাদের মধ্যে অনেকের বাতিল হবে, আবার অনেকে কিন্তু টাকা পাবে। তবে তাদের তাহলে কবে দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 আগস্ট থেকে আবেদনকারীদের মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে। তবে সকলেই এখনই পাচ্ছেন না। লিস্টে নাম থাকলে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে। তবে সকলেই কিন্তু এখনই পাচ্ছেন না। এই কথাটা কেন বলা হয়েছে দেখুন কি বলছে। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ওই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী 17 আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে। তবে সকলে এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়া যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তারাই কেবল 17 আগস্ট টাকা পাবেন। 10 জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তো এখানে বুঝতে পারছেন আপনাদের জন্য কি বলা হয়েছে, 10 জুলাই পর্যন্ত। ঠিক আছে, যেদিন থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়েছে সেদিন থেকে 10 জুলাই পর্যন্ত, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত যারা যারা আবেদন করেছেন তাদের টাকা 17 আগস্ট দেওয়া হবে। যাদের যাদের নাম যাচাই প্রক্রিয়ার পর আবেদন পরে, মানে আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, লিস্টে বেনিফিশিয়ারি লিস্টে যাদের নাম উঠে যাবে তারাই একমাত্র 17 আগস্ট টাকা পাবেন। ঠিক আছে, আর যাদের আগে টাকা পেয়েছে, মানে আপনি জুনে টাকা পেয়েছেন বা জুলাইও টাকা পেয়েছেন, কিন্তু এবার দেখা গেল যে আবার তো যাচাই করেছে, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বলেছে। তো আপনারা সেটাও শুনতে পেরেছেন, আমরা আপনাদেরকে দেখেছিলাম। তো সেই যাচাই প্রক্রিয়াতে যদি দেখা গেল যে আপনার নামটা বাতিল হয়ে গেল, ঠিক আছে, ভুল ভ্রান্তি ধরা পড়ার পর, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়া হবে না। আর যাদের সমস্ত কিছু ঠিক থাকবে, ঠিক আছে, আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, নতুন করে আবেদন করেছেন, আগে টাকা পেয়েছেন, আবেদনপত্র সবারই যাচাই করা হয়েছে, কারোরই আবেদনে যদি কোনো ত্রুটি না পাওয়া যায় তাহলে প্রত্যেকেই টাকা পাবে। আর যাদের ত্রুটি ধরা পড়বে তারা কিন্তু আর টাকা পাবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যোগ্য হলে আপনাকে কিন্তু এসডি অফিস, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে আপনার টাকার ব্যবস্থা আবারও পুনরায় করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লিখে জমা করতে হবে। আর এছাড়া যাদের যাদের নাম উঠে যাবে অটোমেটিক্যালি, তারা 17 আগস্ট থেকে টাকা পাবে। এবার 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিল তাদের টাকা দেওয়া হবে 17 তারিখ। এবার 10 জুলাইয়ের পরেও তো অনেকে আবেদন করেছে, 11 জুলাই করেছে, 12 জুলাই করেছে, পুরো জুলাই মাসটা করেছে, লাস্টের সপ্তাহটা, তাদের টাকা তাহলে কবে দেবে? দেখুন, তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে জানিয়েছে। কবে দেবে সেই বিষয়টা কিন্তু জানানো হয়নি। আগস্ট মাসে নাও ঢুকতে পারে, আবার ঢুকতে পারে, সেই নিয়ে কিন্তু আবারও আপডেট দিয়ে দেবে। যখনই সেই আপডেট দেবে আমরা আপনাদেরকে জানাবো। নবান্নে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তিনি জানান 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে, সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, আবেদনের মানদণ্ডগুলো পূরণ হয়েছে কিনা দেখছেন আধিকারিকরা। যাচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাদের আবেদনে কোনো ত্রুটি নেই তারা টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় 31 জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি, প্রত্যেকটা আবেদনের যাচাই কাজ চলছে, তা প্রায় শেষ পর্যায়ে 31 জুলাই পর্যন্ত। কিন্তু 10 জুলাই পর্যন্ত যারা যারা আবেদন করেছিল শুরু থেকে 10 জুলাই পর্যন্ত তারাই 17 তারিখ টাকা পাবে। আর 10 জুলাইয়ের পরে যারা আবেদন করেছে 10 থেকে 31 জুলাই বা এখন যদি কেউ আবেদন করে থাকে, তো সেক্ষেত্রে তাদের টাকা পেতে একটু সময় লাগবে। আগামী 10 আগস্টের দুপুর 2টোয় আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী আভা রায়, মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, এই বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন কারা পাবেন না বিশদে সেখানে বলবো। সেদিন নতুন লিস্ট তৈরি করে বিস্তারিত গাইডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি জানানো হয় সেই তালিকায় যাদের নাম থাকবে তারা
প্রতি মাসে মাসে 3,000 টাকা করে পেতে থাকবেন। পাশাপাশি এও জানান, যে সকল মহিলারা আগে টাকা পেয়েছেন তাদের যাচাই করার পর ভুল ধরা পড়লে তারা আর টাকা পাবেন না। আগে টাকা পেয়েছেন, যদি কোনো রকম কোনো ভুল ধরা পড়ে থাকে তাহলে আর টাকা পাবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকে মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিনি। জানান, চলতি মাসের 17 তারিখ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যাদের নাম উঠে যাবে, যাদের যাচাই বাছাইয়ের পর সমস্ত কিছু ঠিক থাকবে। তিনি জানান, চলতি মাসের 17 তারিখ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 10 আগস্ট সাংবাদিক বৈঠক করবেন তিনি, তখনই জানিয়ে দেবেন অন্নপূর্ণা যোজনার জন্য কারা বিবেচিত হবেন। নিয়ম মেনে টাকা দেওয়া হবে। বিজেপির যে সংকল্পপত্র ছিল সে মোতাবেক টাকা পাবেন মহিলারা। অর্থাৎ মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, যারা আবেদন করেছেন বা এখনও টাকা পাননি তারা কেন পাননি বা কী শর্ত রয়েছে সেগুলো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে আগামীকাল 10 তারিখ। ঠিক আছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই সরকারের মাত্র বয়স 3 মাস। এত বড় কর্মকাণ্ড প্রকল্পকে দুর্নীতিমুক্ত করে যোগ্যদের দেওয়ার জন্য ন্যূনতম সময় তো লাগবে, আর সেই সময়টুকু সরকার নিয়েছে, বুঝতে পারছেন তো। সেই ক্ষেত্রে মাত্র 3টা মাস হয়েছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে, এবার 10 তারিখ পর্যন্ত জুলাই মাসে যারা যারা আবেদন করেছে তাদের প্রত্যেককে ঝাড়াই বাছাই করে লিস্ট বানানো হয়ে গেছে। তাদের সেটা কালকে প্রকাশিত করা হবে এবং সেখানে যাদের নাম বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে সেই কারণটা উল্লেখ করবে, নতুন কী কী নিয়ম সেই বিষয়টা উল্লেখ করবে, 17 তারিখ থেকে কারা টাকা পাবে সেটাও উল্লেখ করবে। সমস্ত কিছুটা জানিয়ে দেবে আগামীকাল। তো আগামীকাল আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে জানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। আর যারা 10 তারিখের পরে আবেদন করেছে কালকে জানা যাবে যে তারা কবে টাকা পাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটিকে শেয়ার করবেন। আপনার লিস্টে নাম উঠেছে কিনা সেটা কী করে চেক করবেন, স্ট্যাটাস, একদম ঠিকই শুনেছেন। তো সেটাও আমরা আপনাদেরকে আগামীকালই জানিয়ে দেবো। তো এই মুহূর্তে এই আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এখান থেকে আপনার কি মতামত রয়েছে জানাবেন। আপনি কি আগে টাকা পেয়েছিলেন নাকি নতুন করে আবেদন করেছেন? স্ট্যাটাসও কিছু দেখাচ্ছে না নাকি স্ট্যাটাস দেখাচ্ছে আপনার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।